এই ছোট্ট এই ঘোষণাটা এটা আমরা জানতাম না, আমাদের শেখার কোনো বিষয় ছিল না। এই কথাটা শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, যারা পৃথিবীতে মানুষ, যারা পৃথিবীতে ইনসান, যে পৃথিবীতে দাবি করেছে আমি মানুষ, তার জন্য এই আইন আল্লাহর পক্ষ থেকে। যদি মুসলমান ছাড়া অন্য ধর্মের লোকও এটা মানে, তাহলে দুনিয়ার জমিনে অন্তত ডিসিপ্লিনভাবে, নিয়ম শৃঙ্খলাভাবে সে আরাম আয়েশে শান্তিতে দুনিয়াতে চলতে পারবে, যদি সে মুসলমান নাও হয়। আর যদি মুসলমান হয় তাহলে দুনিয়াতে তার জন্য কল্যাণ, অগণিত কল্যাণ, রহমত আল্লাহর পক্ষ থেকে বারাকাত চলে আসবে, এবং আখিরাতে এই পিতামাতার সাথে ভালো ব্যবহার করার কারণে আল্লাহর পক্ষ থেকে ঘোষিত জান্নাত, জান্নাতের মালিক সে হতে পারবে। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলছেন, এটা আমি চূড়ান্ত সিদ্ধান্ত, চূড়ান্ত ঘোষণা করে দিয়েছি, একমাত্র আমি রব, ইবাদত হবে আমার, একমাত্র আমি ইলাহ, ইবাদত হবে আমার, একমাত্র আমি আল্লাহ, ইবাদত হবে আমার জন্য। এবং পৃথিবীতে তুমি তোমার মায়ের সাথে, পৃথিবীতে তুমি তোমার বাবার সাথে নম্র হয়ে সদাচার, ভালো ব্যবহার করার সব থেকে অগ্রাধিকারভাবে যিনি কাছে, সে হচ্ছে তোমার মা এবং তোমার বাবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুস্থ শরীরে আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে আমরা মসজিদে আসতে পেরেছি, বসতে পেরেছি। যিনি আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিলেন, তারই দরবারে অন্তরস্থল থেকে শুকরিয়া জানাই। হৃদয়ের গহীন কন্দর থেকে সবটুকু আওয়াজ ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সবাই তো বলতে পারেন নাই, সবাই বলেন না আলহামদুলিল্লাহ। প্রশংসা আদায় করলে খুশি হয় উনি কে? আরো জোরে, উনি কে? প্রশংসা আদায় না করলে খুশি হন সে কে? আমরা খুশি করতে চাই শয়তানকে না আল্লাহকে? আরো জোরে, কাকে? আল্লাহকে খুশি করতে চাই। আল্লাহ যদি আমার উপর খুশি থাকে, পৃথিবীর কে আমার উপর খুশি থাকুক আর না থাকুক দেখার টাইম নাই, কিচ্ছু জানার দরকার নাই। আল্লাহ আমার প্রতি খুশি, এতেই আমার জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই কার কাছে? পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামেই শুরু করছি, কারণ তার বজ্র মুষ্টির ভিতরে আমার আপনার জীবন, আমার আপনার সব কিছু। কথা ঠিক না ঠিক? সেই আল্লাহ তাআলা ঘোষণা করছেন চমৎকার ভাবে। রব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক স্পষ্ট ঘোষণা করলেন। আল্লাহ পাক যেটাই বলা হয়, যেটাই তিনি বলেন, সেটাই পৃথিবীবাসীর জন্য অত্যাবশ্যক হয়ে যায়, মানা ফরজ হয়ে যায়। এখানে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন ওয়াকাদা, এটা তার চূড়ান্ত সিদ্ধান্ত। এই কথা বলে আল্লাহ পাক চূড়ান্ত ঘোষণা করলেন, সিদ্ধান্ত দিলেন, ফয়সালা দিলেন, চূড়ান্তভাবে এককভাবে তিনি ঘোষণা করলেন যে আল্লাহ তা'বুদু, কেবলমাত্র ইবাদত করো, ইল্লা ইয়্যা, কেবলমাত্র ইবাদত করো আল্লাহ। জোরে বলেন কার? আরো জোরে বলেন কার?
তাহলে ইবাদত করতে হবে একমাত্র কার জন্য? ইল্লা ইয়াহু, একমাত্র দাসত্ব চলবে, ইবাদত চলবে। গোলামি করতে যা বোঝায় সেটা শুধুমাত্র একজনের জন্য, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ। একমাত্র তার গোলামি। তার গোলামির সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন আবার তিনি ঘোষণা করলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করার পরে পৃথিবীতে তুমি যার সাথে নম্র হয়ে, বিনয় হয়ে, বিনয়াবত হয়ে, দয়াদ্র হয়ে, মায়া মমতা দিয়ে যার সাথে ভালো ব্যবহার করবে, সে হচ্ছে তোমার জন্মদাতা পিতা এবং মাতা। জোরে বলেন না আল্লাহু আকবার। এই ছোট্ট এই ঘোষণাটা, এটা আমরা জানতাম না, আমাদের শেখার কোনো বিষয় ছিল না। এই কথাটা শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, যারা পৃথিবীতে মানুষ, যারা পৃথিবীতে ইনসান, যে পৃথিবীতে দাবি করেছে আমি মানুষ, তার জন্য এই আইন আল্লাহর পক্ষ থেকে। যদি মুসলমান ছাড়া অন্য ধর্মের লোকও এটা মানে, তাহলে দুনিয়ার জমিনে অন্তত ডিসিপ্লিনভাবে, নিয়ম শৃঙ্খলাভাবে সে আরাম আয়েশে শান্তিতে দুনিয়াতে চলতে পারবে, যদি সে মুসলমান নাও হয়। আর যদি মুসলমান হয়, তাহলে দুনিয়াতে তার জন্য কল্যাণ, অগণিত কল্যাণ, রহমত আল্লাহর পক্ষ থেকে বারাকাত চলে আসবে, এবং আখিরাতে এই পিতামাতার সাথে ভালো ব্যবহার করার কারণে আল্লাহর পক্ষ থেকে ঘোষিত জান্নাত, জান্নাতের মালিক সে হতে পারবে।